আল্লাহর বান্দা এক ছবি খুব ভাইরাল হয়েছে দেখলাম, রামদা একটা লইয়া বিড়ি খায় আর বিজেপির পিছনে বসে রয়েছে গিয়ে ভারতীয়রা কোপাইব। দেখছেন এটা? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা তৈরি হয়ে যাচ্ছে, মুসলমান ইমানদার তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য। আজকেও এই টাঙ্গাইল থেকে যখন উত্তরবঙ্গের দিকে আসতেছি, অনেকগুলো সেনাবাহিনীর আপনার বড় বড় গাড়ি দেখলাম সেনাবাহিনী। তাদের সাথে একটু কথা বললাম যে আপনারাও দেশের জন্য যে কোনো প্রয়োজনে, দিনের জন্য, ইমানের জন্য, পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিহাদের ময়দান, ওজোরের নামাজের ময়দানে ঠান্ডা পানি দিয়ে উজু করে যাই না আমরা, আর জিহাদের ময়দান ফজরের নামাজ পড়েন তো আপনারা নাকি? সুবহানাল্লাহ। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়বে সেই তো আল্লাহর ওলি। সে কি? সে আল্লাহর ওলি বাস্তব। এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়তে পারা ব্যক্তি, আর তুমি কি শক্তিশালী, হেন করেঙ্গা তেন করেঙ্গা, বেটাগিরি, এমনি এমনি হাঁটো, 4-5 জনকে তুমি কুস্তিতে ফেলে দাও, অথচ ফজরের সময় ওই একটু কম্বলটা এইভাবে উঠায়া মসজিদ পর্যন্ত আসার শক্তি তোমার নাই। তোমার হাত দিয়ে এই কম্বলটা উঠাবা তুমি, এই শক্তি তোমার নাই। তোমার চাইতে দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। তোমার এই শক্তি কোনো কাজেই আসলো না। যে শক্তি তোমাকে ফজরের সময় কম্বল তুলতে সাহস দেয় না, শক্তি যোগায় না, ওই শক্তি তোমার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে প্রোগ্রামে বলি যে মেয়ের বাবারা, মারা, যদি প্রকৃতপক্ষে আপনার মেয়ের জন্য ভালো ছেলে খুঁজতে চান, ভালো পাত্র পেতে চান, কোটি টাকার বাড়িওয়ালা, গাড়িওয়ালা, চাকরি, বড় চাকরিজীবী না খুঁজে এই বর্তমানে শীতের রাতে ফজরের নামাজের প্রথম কাতারে খুঁজেন যে ছেলেটা, যে যুবকটা তার এত শীতের মধ্যেও তার রবের হুকুম, রবের হক আদায় করে, সেই ছেলেটা আপনার মেয়ের হক কখনোই নষ্ট করবে না। এটা বাস্তবতা। আর টাকা পয়সা, চাকরি, এই দুনিয়ার পিছনে ছুটে মেয়েকে দিবেন, দিন শেষে দেখবেন এই 420 অন্য একটা লোকে ফিল্ডিং মারে, আপনার মেয়েরে কষ্ট দেয়, দেখবেন এটা। এজন্য প্রিয় ভাই, বিবাহ শাদীর ক্ষেত্রেও দিন তালাশ করা, এটা রাসূলের নির্দেশনা। দিন আগে দেখা, দিন কে তার রবের হুকুম পালন করে। ও ভাই, এই দুনিয়ায় যার মধ্যে আল্লাহর ভয়টা আছে, সুবহানাল্লাহ, আল্লাহর ভয় আছে, আমারে আল্লাহ দেখতেছে, আমি কিভাবে কম্বলের নিচে ঘুমায়ে থাকি, আমাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। যার মধ্যে আল্লাহর এই ভয় আছে, ইত্তাকুল্লাহ, সেই ব্যক্তি জীবনেও কারো হক নষ্ট করবে না। এই আল্লাহর ভয় থাকলে কারো উপরে জুলুম করবে? আল্লাহর ভয় থাকলে কোন আলেমরে জেলে ধরে নিবে? আল্লাহর ভয় থাকলে কোন আলেমরে ফাঁসি দিবে? আল্লাহর ভয় থাকলে অন্য ভাইকে কষ্ট দিবে? সুদ খাবে, ঘুষ খাবে, নারী নির্যাতন করবে? কথা বলেন। কারণ সে জানে তার আল্লাহর সাথে তার মুআমালাটা বাকি আছে, তার আল্লাহর সামনে তার দাঁড়াইতে হবে। আগামীকালকে কারো ফাঁসির রায় হইতে পারে, বিচারক তৈরি। আচ্ছা বলেন তো, ওই লোক বিচারকের সামনে যাইতে কেমন অবস্থা হবে তার শরীরের, তার মনের অবস্থা কেমন হবে? আগামীকালকে বিচারকের সামনে দাঁড়াইতে তার পরিস্থিতিটা কেমন হবে? এই দুনিয়ায় একজন বিচারপতি ফাঁসির রায় দিয়ে দিবে, এই জন্যই যদি এত ভয় পান, তাইলে যেই মালিক আপনাকে আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন, তাকে কতটা ভয় করা দরকার বলেন না? তাকে কত বেশি ভয় করা দরকার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে প্রকৃত ভয় না কইরা মৃত্যুবরণ করিও না, প্রকৃত ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় আল্লাহরে ভয় করার কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেন তোমরা মুত্তাকী হইতে পারো। অনেক আয়াত তাকওয়া মুত্তাকী জিনিসগুলো আল্লাহ এত বলেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা ইবাদত করবা রব্বাকুম তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকী হইতে পারো। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, ইন্না খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারিন ওয়া উনসা একটা পুরুষ এবং একটা নারী থেকে, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদের বিভিন্ন দলে বিভিন্ন শারীরিক গঠন দিয়ে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমাদের কেউ কালো, কেউ সাদা, কেউ উঁচু, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন, কেউ আফ্রিকান, নাইজেরিয়ান, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ লাল চামড়া, কেউ সাদা চামড়া, কেউ কালো চামড়া। আল্লাহ বলেন এগুলো তোমার আমার জন্য কোনো সম্মানের মাপকাঠি নয়। আমি আল্লাহর কাছে সম্মানিত হইতে হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমি আল্লাহকে যত বেশি ভয় করবে, আমি আল্লাহর হুকুম যে যত বেশি পালন করবে, আমার কাছে সেই ব্যক্তি তত বেশি সম্মানিত। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হইতে হইলে টাকাওয়ালা হইতে হয়, বাড়িওয়ালা। বগুড়া শহরে বড় বড় বাড়ি থাকতে হয়, হ্যাঁ, বগুড়ার বড় নেতা হইতে হয়। বগুড়ার বড় নেতার মূল্য আল্লাহর কাছে তখন হবে যখন সেই নেতা আল্লাহকে ভয় করবে। এই হুজুরের মূল্য এত মানুষ, এত সেলিব্রিটি, এত বড় বক্তা, এত এত মানুষ তার প্যান্ডেলে হয়, এগুলো ওই বক্তার সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহর কাছে সম্মানিত হইতে হইলে বক্তা আল্লাহরে কতটুকু ভয় করে, এটা হলো মূল জিনিস। বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় পীর, বড় দলের নেতা, বড় লিডার, বড় ধনী, আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। এই শীতের রাতে বড় বক্তা যদি ঘুমায়, ফজরের নামাজ কাজা করে, ওই বক্তার মূল্য আল্লাহর কাছে নাই। বড় মুফতি ফতোয়া দিতে পারে খুব, কিন্তু আল্লাহর কাছে তার মূল্য নাই যদি আল্লাহর হুকুম সে পালন না করে। ঠিক কি ঠিক না? একজন রিকশাওয়ালা, দিন মজুর, শ্রমিক, দিন আনে দিন খায়, বউটারে পর্দায় রাখে, নিজে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, হালাল হারাম চিনে চলে। ওই রিকশাওয়ালা দিন মজুরের মর্যাদা ওই বক্তা, ওই মুফতির চাইতে বেশি। যে আল্লাহর কাছে তার হুকুম পালন করে, ওই দিন মজুরের মূল্য বড় বক্তা, বড় মুফতির চাইতেও আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে মূল্য, এটাই দুনিয়ার সাথে মিলবে না। এই দুনিয়াদাররা দেখবেন, আপনি নামাজ পড়েন, আপনি ইমানদার, আপনি পাঁচ ওয়াক্ত মসজিদে যান, আপনার মূল্য নাই। বড় নেতা মসজিদে ঢুকছে, অমুক ভাই আসছে, তমুক ভাই আসছে, চামচামির শেষ নাই।
এই দুনিয়ার সাথে আখেরাতের কোনো মিল নাই রে বাবা। এই দুনিয়ায় দুনিয়াদাররা সম্মানিত হয়, কিন্তু এই সম্মানটাও অন্তরের না। কথা মনে হয় বুঝাইতে পারি? এই সম্মান কিসের না? এই সামসামি, এই সম্মান এটা অন্তর থেকে না। এই দুনিয়ার নেতারা, এই দুনিয়ায় নেতারা কখনো দুইটা বিষয় মনে রাখবেন, এই দুইটা বিষয়ের বাহিরে খুব কমই লোক আছে। এক তো এই দুনিয়ায় মানুষ নেতাদেরকে সম্মান দেখায়, নেতাদেরকে সম্মানিত করে, দেখায়, খুব মোহাব্বত করে। এর একটা কারণ হলো কিছু পাওয়ার আশা। কিছু পাওয়ার আইসেন না বাবা, এটা আমাদের সকলের জন্য শিক্ষা, সকলের জন্য শিক্ষা। আপনি বুঝতেছেন না? এই দুনিয়ায় চামচামির অভাব নাই। হাসিনার মতো মহিলা 16 বছর ক্ষমতায় থাকতে পারতো না, এত চামচা যদি না থাকে। সব থেকে চামচা। আমি এক প্রোগ্রামে কিশোরগঞ্জে বলেছিলাম যে বড় বক্তা চামচা হাসিনা, বড় মুফতি শেখ হাসিনার চামচা, জাতীয় মসজিদের খতিব শেখ হাসিনার চামচা, প্রধান বিচারপতি হাসিনার চামচা, প্রধান সেনাবাহিনীর প্রধান হাসিনার চামচা, পুলিশের প্রধান হাসিনার চামচা, বিচারপতি হাসিনার চামচা, বড় মাদ্রাসা শেখুল হাদিস হাসিনার চামচা। এত চামচা একসাথে হইল, এত লোক যদি চামচা হয়, এদের প্রধানমন্ত্রী কি হযরতে ওমর হবে? হাসিনাই তো হবে। যদি সঠিক কথা বলতে ভয় পান, যদি জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান, যদি জালেমদের চামচামি শুরু করেন, তাইলে জালিমি প্রধানমন্ত্রী হবে, জালেমি রাষ্ট্রপতি হবে। আর যদি চামচামি ছাইরা দিয়া নিজেও সঠিক পথে চলেন, নেতাদেরকেও জবাবদিহিতার আওতায় আনেন, একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। দুইটা কারণ, এক কিছু পাওয়ার আশা, দুই অনেকেই নেতাদের থেকে ভয় করে যে তার কথা না শুনলে আমারে মামলা দিয়ে দিবে, আমার হামলা করবে, আমার ঠ্যাং ভেঙে দিবে। এই দুইটা কারণ ছাড়া এই জাগতিক নেতাদেরকে মানুষ খুব কমই মন থেকে সম্মান করে। মন থেকে সম্মান আদায় করতে হইলে দিনের পথে চলতে হয়। এই দুনিয়ায় কয়জন বউয়ের কাছে সম্মানী? জানি তুমি কেমন লোকটা, বাদ দাও, বদরের সময় ঘুমাও, বিড়ি সিগারেট খেয়ে ঘর আয়ো, রাতের 4টার সময় তোমার মুখে মদের গন্ধ বাইরো, আমি চিনি না তোমারে, না তোমারে কি সম্মান দেবে? সুবহানাল্লাহ। এই জন্য একটা মত পাওয়া যায়, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। যেই মহিলা তার স্বামীর কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। কোন মহিলার চরিত্র কি এর স্বামীও ভালো রকম জানে, কথা কন না? সুবহানাল্লাহ। এই জন্য এটা মনে রাখবেন, এই দুনিয়ায় বাহ্যিক ভাবে ভালো দেখানো, আমি খুব ভালো মানুষ, খুব ভালো চরিত্রের অধিকারী, সবাই পারে। এই দুনিয়ায় অভিনেতার অভাব নাই। হাসিনা এক বড় অভিনেত্রী ছিল, সে ছিল বিশ্ব অভিনেত্রী, সে ছিল এই সর্বনাশ। একদিকে ছাত্রদেরকে গুলি করে শত শত লাশ পড়তেছে, আর একদিকে গিয়া ওই কবে কখন কোন লোক 71-এ তার কি হয়েছে এটা নিয়ে কাঁদতেছে। আপনি বুঝতে পারেন? মানে একদিকে লাশ পড়তেছে কন্টিনিউ, সে যখন ভিডিও বক্তব্য দিচ্ছে তখন তার অনুমতিতে, তার কথায় লাশের পর লাশ পড়তেছে, আর সে কান্না করতেছে 71 আর 75 নিয়ে। কি সর্বনাশ! মানে অভিনয়ের জন্য যদি সত্যিকার অর্থে কোনো প্রাইম মিনিস্টার যদি নোবেল প্রাইজ পাইতো, সে পাওয়ার একেবারে সর্বোচ্চ যোগ্যতা রাখে। আল্লাহ তাআলা এত বড় জালিম থেকে, এত বড় অভিনেত্রী থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আসি ওইগুলা এই ছাত্রদের। আমি তো মাঝে মাঝে সমন্বয়কদের সাথে কথা হইলে, মাঝে মাঝে এদের সাথে দেখা হইলে আমি বলি যে আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে কি পরিমাণে যে এই দেশটাকে কি পরিমাণে যে হেফাজত করছে, সুবহানাল্লাহ, কল্পনা করতে পারবেন না। এই জন্য এই ছাত্রগুলোর জন্য দোয়া করেন, যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য দোয়া করেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? এখন দেখেন না দেশটারে কি করে না, এরপরেও বলতো যে আমি জানি না আমি কি অপরাধ করলাম, বলতো না? আমি জানি না আমি কি অপরাধ করলাম। আপনি চিন্তা করতে পারেন
যে এই মহিলাটা যতদিন বাংলাদেশে ছিল ভারতের গোলামি সকল নেতারা সকল দল করত, গোলামি করতে বাধ্য করতো ভারতে। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যাবৎ খুব ভালো লাগতেছে, মনে হইতেছে আমরা জাতি হিসাবে স্বাধীন, আমরা জাতি হিসাবে। ভারতে বৈশা বৈশা উস্কানি দিচ্ছে, বিভিন্ন দিক থেকে সীমান্তে অস্থিরতা তৈরি করতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য বলি মুসলিম উম্মার যুবকেরা, এই শীতে ভয় পাইলে চলবে না। শীত কি গরম কি আমরা বুঝি না। যদি ভারতীয় সীমান্তবর্তী বাহিনী, ভারতীয় বিএসএফ আমার দেশের সীমান্তরক্ষীদের উপর, আমার দেশের যুবকদের উপর হামলা করে, আমাদেরকে গুলি করে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব, দাঁত ভাঙা জবাব দিব। মনে রাখবেন, কথা হবে চোখে চোখ রেখে, কথা হবে তরবারির ভাষায়, সামসামির ভাষায় কথা বলার দিন শেষ। একদিকে মাইরা লাশ ফেলানিরে ঝুলায় রাখবে, একদিকে লাশ লইয়া নিজেরা গুলি করে মারবে, আবার লাশ ওদের দেশে নিয়ে যাবে। মা এদিকে কান্না করতেছে, আর ওইদিকে আব্দুল শয়তান, এটার নাম দিছি আমি আব্দুল শয়তান, এটার নাম পররাষ্ট্রমন্ত্রীর নাম ছিল আব্দুল মুমিন। এটা আব্দুল মুমিন, মুমিন হলো আল্লাহর নাম, মুমিন হয় কেমনে? তো আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান একদিকে লাশ পড়ে, আর একদিকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। ওরে ভন্ডের বাচ্চা, বলতো কি বলতো না? এগুলা শোনার পরে গায়ে এমন পরিমাণ জ্বলতো। আর একটা ছিল হাসান মাহমুদ, এটা দেখলে আমার এত নষ্টার নষ্টা, এত মৃত্যুকেরা ছিল, এত খবিস, মানে কি বলবো এদেরকে। একদিকে লাশ পড়তেছে, আরেকদিকে বলতো রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যা তোদের অবৈধ সম্পর্ক তোরা ওই নিয়ে থাক, এটা বাংলাদেশে রাখার দরকার নেই। কি কর সম্পর্ক কি বৈধ? হ্যাঁ, অবৈধ সম্পর্ক, যা তোদের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তোরা রাখ। এই অবৈধ মাইয়ার আমরা রাখতে চাই না, দিয়ে দিছি তোদের দেশে, এবার রাখ। এখন বিচার মেয়াদ শেষ, পাসপোর্টের মেয়াদও শেষ, তবু অবৈধ যে এটা আরেকটা আলাদা থেকে কত বড় অবৈধ, বিচার মেয়াদ শেষ তবুও রাখে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। কি পরিমাণে জুলুম এ দেশবাসীর প্রতি এরা করছে, হাসিনা করছে, এটার আলামত এখন বোঝা যাচ্ছে। ওমা, এখন যখন আমরুপালি, ইলিশ ট্রানজিট, তারপরে এই রেল লাইন, তারপরে বন্দর, তারপরে এই 4 দিন আদানির বিদ্যুৎ দিয়া 400 কোটি টাকা এখন তো নেওয়া যাচ্ছে না, একটু ঝামেলা হইতেছে। এখন কয় তোমাদের উপর হামলা করব, তোমাদেরকে গুলি করব, তোমাদের দেশ দখল করব। আয় বাপটা ছেড়ে দিব একবারে, কথা কন না? আমি তো বলি মাঝে মাঝে, উম্মার যুবকেরা তৈরি হও, তৈরি হও উম্মার যুবকেরা। এই নানা একবারে এগুলোরে দইরা দইরা চুরি আর কাছে নিয়ে সীমান্তে গিয়া মুসলমানি করে দিতে, বদমাইশ গুলোরে একেবারে চিৎকার দেয়, মনে হয় মুসলমানরা ভীতু কাপুরুষ, তোদের ভয়ে একবারে প্যান্টে মুচা দিবে। বদমাইশ। মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ে দেখ, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ে দেখ, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখ। অল্প সংখ্যক মুজাহিদদের ভয়ে তোদের বাপ দাদারা সবগুলো পালাইছিল, তোরা আমগরে বই দেখাস। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, এরা এত সাহস নাই। একটা কথা মনে রাখবেন, মুসলিমদেরকে আল্লাহ ইমানের যে পাওয়ার দিছে, অন্যগুলোর এত ইমানি পাওয়ার নাই। বিশ্বাসের শক্তি এটা একটা বিরাট জিনিস। আপনি যদি বুঝেন যে আমি মারা গেলেও কবরে গিয়া জান্নাতে যাব, এর চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আর বিশ্বাসের শক্তি কেমন দুর্বল দেখেন, যদি বিশ্বাসের দুর্বলতা থাকে, সে চিন্তা করবে হাইরি আমি তো চাকরিতে আইছি টাকার জন্য, আমি চাকরিতে আইছি ভালো খাওয়ার জন্য, আমি চাকরিতে আইছি ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য, আমি মরতে পারবো না। আরেকদল মরতে যায়, একদল শহীদ হইতে যায়, আরেকদল বাঁচতে চায়। এই দুই দলের যুদ্ধে কে বিজয়ী হবে? সুবহানাল্লাহ। যারা শহীদ হইতে যায়, আফগানের দিকে তাকায় দেখেন, আফগানের দিকে ছোট্ট একটা তালেবানের বাহিনী, এই বাহিনী আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবগুলো হারাই দিচ্ছে। সুবহানাল্লাহ। কেমনে পারছে? ইমানি পাওয়ার দিয়া। কেমনে? ইমানি শক্তি। আমাদের ইমানি পাওয়ার আছে, আমরা জানি আমরা বাঁচলে গাজী হব, মারা গেলে শহীদ হয়ে যাব। আমাদের রব বলে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, আমাদের রব জানিয়ে দিয়েছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ, কত বড় সম্মান চিন্তা করছেন। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহর রাস্তায় যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও। এত বড় সম্মান কি হইতে পারে? তাইলে এরা মৃত না, তাইলে এরা কি? আল্লাহ কয় বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় যে বান্দা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দেয় সে তো শহীদ। আর আল্লাহ পাক এই দুনিয়ায় ওই শহীদের আত্মাটা, আমরা তো দেখি জাগতিক ভাবে সে মারা গেছে, কিন্তু সে মরে নাই। তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়। ওই সবুজ পাখিটা জান্নাতের মধ্যে উড়তে থাকে, ঘুরতে থাকে, যেখানে মন চায় যেতে থাকে, যা মন চায় খাইতে থাকে। সুবহানাল্লাহ করেন না? যেখানে মন চায় যা মন চায় খায়। জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকে, ঘুরতে থাকে। ও মুসলমান ইমানদার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। গত 2 দিন যাবত সীমান্তের মধ্যে খুব অস্থিরতা দেখতে পাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবিকেও খুব তৎপর দেখতেছি। জানি না কি হয়, আমরা যুদ্ধ টাইনে আনবার চাই না, কিন্তু যুদ্ধের ভয় দেখায় আমাদেরকে কেউ গোলাম বানায়ও রাখতে পারবে না। আমরা গোলামি ভারতের করব না, ভারতের গোলামি করব। আমি তো একটা কথা প্রায় বলি, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমরা গোলামি করেছি কার? আমাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, গোলামি করেছি কার? আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, গোলামি করেছি কার? আমাদেরকে ফাঁসির দড়িতে দিলেও গোলামি করব কার? আর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতের একজন প্রধানমন্ত্রী হইয়াও গোলাম কার? আর আমরা রিমান্ডে গিয়াও, ফাঁসির কাছে গিয়াও গোলামি করি কার? আরে আল্লাহর গোলামরা কখনোই এই দুনিয়ার তাগুতের জালেমের হিন্দুদের গোলামের কাছে পরাজিত হইতে পারে না। আল্লাহর গোলামরা ভারতের গোলামদের কাছে পরাজিত হইতে পারে। আমরা আল্লাহর গোলামি করি। আমরা কার গোলামি করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহায় এই আয়াতগুলো তিলাওয়াত করি, বলি ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা তো একমাত্র আপনারই ইবাদত করি। কার? ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা হাসিনার কাছেও চাই না, মুদির কাছেও চাই না, চাই কার কাছে? চাই কার কাছে? আমরা হাসিনারে রব মানি নাই, মানবো না। হাসিনা যা বলে তাই মানি নাই, মানবো না। মুদিও যা বলে তাই আমরা মানি না, মানবো না। আমরা কার কথা মানি? আমার আল্লাহর কথার বিরুদ্ধে গেলে, আগেও বলেছি এখনো বলছি, সকল মুমিনেরই বলা উচিত আমার আল্লাহর কথার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার কথা মানা যাবে? মানা যাবে? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমাকে তোমার জাতির নেতা বানাবো। হযরত ইব্রাহিম বললেন, قَالَ وَمِنْ ذُرِّيَّتِي, হে আল্লাহ আপনি কি আমার সম্প্রদায় থেকে, আমার জাতি থেকেও আরো কাউকে নেতা বানাবেন? আল্লাহ বলেন, قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আমি জালেমদের থেকে কোনো নেতা বানাই না। কি বলে? আমি জালেমদের থেকে কোনো নেতা। তার মানে কোন জালেম যদি জোর জবরদস্তি কইরা নেতৃত্বের আসনে বসে যায়, তাইলেই সে আমাদের নেতা হইতে পারে, নেতা হইতে পারে। কোন কাফের যদি, কোন মুশরিক যদি, কোন বেঈমান যদি আমাদের উপর চড়ি ঘুরায়,
আমাদের উপর জুলুম করে, তাইলে কি সে আমাদের নেতা? আমরা কি তাকে মানতে বাধ্য? আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালেম সম্প্রদায় মুমিনদের নেতা হইতে পারে না। আমাদের নেতা হবে মুসলমানদের, মুমিনদের নেতা হবে মুমিন। মুমিনদের নেতা ইনসাফগার হবে, ন্যায়পরায়ণ হবে, ইনসাফগার শাসক হবে। মুমিনদের নেতা জালেম হইতে পারে না, কাফের হইতে পারে না, মুরতাদ হইতে পারে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তো নামাজ পড়বো তো, হ্যাঁ নাকি এই যে সারাদিন বিরাট বড় জলসা জালসা জালসা করব আর নামাজ ছেড়ে দিব, ঠিক কিনা? হ্যাঁ, বড় বড় জালসা করব আর নামাজ ছেড়ে দিব? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইসতাঈনু, তোমরা চাও আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, হাদিসে আসছে মুসিবতে পড়তেন, তিনি 2 রাকাত নামাজ পড়তেন। কি করতেন? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক দিয়ে দিতেন। আমি আমার কারগুজারি শোনাই। কারাগার থেকে বের হওয়ার দিন এমন অবস্থা হয়েছে, 7টা ক্লিয়ারেন্স লাগে, 7 গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স। কি করব? মামলার জামিন হয়েছে, সব হয়েছে, কারাগারে কাগজও চলে গেছে, কিন্তু বের হইতে দিবে না। 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। আমার মাথায় পেরেশান, হয়রান, আয় হায় কি জানি হয়। এমন অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইলাম, আল্লাহ, আমার অসুস্থ মা গেট অপেক্ষা করতেছে, গেটের সামনে আমার মামা, আমার চাচা, আমার ভাই, তারা অপেক্ষা করতেছে। এমন তো অবস্থায় কাপড় চুপড় সহ আমাকে আগায় দিল, বের করে দিবে। আর এখন বলতেছে গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স ছাড়া দিবে না। পেরেশান, হয়রান হয়ে গেলাম। এই আমার ওয়াজ আলোচনায় শেষ হয়ে গেছে, আমি ভলান্টিয়ার গিরি দেখেছি। এখন ভলান্টিয়ার গিরি দেখানোর দরকার আছে? যেমন আছে থাকতে দেন না, হয়েছে তো। এমন সময় হাত তুললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমার মা বেচারি কান্না করতে করতে 32 মাস চলে গেছে, 32 মাস চলে গেছে। বেচারি কান্না করতে করতে চোখের নিচে ছানি ফেলে দিচ্ছে, চোখের উপর চশমা ব্যবহার করে। আল্লাহ, একবার যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল করেছে, স্ট্রোক করেছে, 3-4 ঘন্টা মাথায় পানি দিতে হয়েছে। আবার যদি, আরে আস্তে রে বাবা, আবার যদি এই অবস্থা তৈরি হয়, আমার আম্মার না জানি কি অবস্থা হবে। এই চিন্তা, এই পেরেশানিতে আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ আপনি সব ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটা শেষ করছি, পিছন থেকে কারারক্ষী ডাক দেয়, কয় হুজুর চলে আসেন, আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহি, একেবারে কোট করলাম, একটুও বাড়ায় না, কোট করলাম। নামাজটা শেষ করে দোয়াটা শেষ করার সাথে সাথে পিছন থেকে কারারক্ষী ডাক দিল, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। বের হয়ে গেল। সুবহানাল্লাহ। মনে মনে বিশ্বাস রাখছিলাম আল্লাহর উপর। অনেকে কারাগারে আমাকে বলতো, হুজুর আপনারা যা করছেন আর যা বলছেন, হাসিনা বাচ্চা থাকতে পারি পারবেন না। আমার কইতেন, আমি বলতাম যে শুনেন, আল্লাহ পাক যদি স্বাভাবিক হায়াতও দেয়, যদি স্বাভাবিকভাবে মানুষের যে হায়াত আল্লাহ দেয় 60-65 বছর, এটাও দেয়, হাসিনা তো একদিন মরবো, মরলে তো বেরিয়ে পারবো ইনশাআল্লাহ। মরণ লাগে না, আল্লাহ এমনি বাইর করছে, আর আল্লাহ এমনি জালেমরে পালায় যেতে বাধ্য করছে। তো মানুষ আমরা চিন্তা করে কোনো কিছু পারবো না, চিন্তা করে বুঝবো না কেমনে কি হবে, কিন্তু আল্লাহ জানে। আল্লাহর কাছে কোনো ক্ষমতাসীন, আরে আল্লাহ করোনা দিছে, পৃথিবীর সব ক্ষমতাসীনরা ঘর থেকেই বের হয় না। আপনি করোনার সময় পৃথিবীতে কোনো যুদ্ধ দেখছেন? যুদ্ধের কথা শুনছেন? যুদ্ধ করবো কেমনে? কোনোটাই তো গ্লাস থেকে বাইরে না। আর আল্লাহ কি কুদরত, যেই বড় লোক গুলো এসি রুমে গ্লাস থেকে বেরোয় না, এটিরই করোনা দোষ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব পারে। কে পারে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।
আজকের আলোচনা শাহাদাতের তামান্না, শহীদের মর্যাদা অনেক বেশি। জান্নাতের সবুজ পাখি হয়ে যায়, বারজাখের জিন্দেগি নাই, কবরের জিন্দেগি নাই, ফুলসিরাত নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা এত বেশি, শহীদকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য এই ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রয়োজন হইলে গজওয়াতুল হিন্দের ডাক আসলে শহীদ হওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভারতের দালালেরা দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না আজাদি, গোলামি না আজাদি। আরে চেতনাই নাই। এতদিন হাসিনা, বঙ্গবন্ধুর চেতনা, শেখ মুজিবের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, এই চেতনার ট্যাবলেট খাওয়াইয়া ইমানের চেতনা দিচ্ছে ধ্বংস করেছে। ঈশ্বর ব্যবস্থা করেছে। এই চেতনার ব্যবসায় এখন বন্ধ হয়েছে, এখন ইমানের চেতনা লাগবে। কোন চেতনা? কথা কয়া, কোন চেতনা? এখন স্লোগান হবে এরকম, হয়তো শরীয়ত নয়তো শাহাদা। আমরা এই ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আমরা কোরআনী শাসন চাইবো তো ইনশাআল্লাহ? এই ভূখণ্ডে শরিয়া শাসন করবো, নাইলে শহীদ হয়ে যাবো। তোরা আমাদেরকে গুলি করে মেরে ফেলবি, শহীদ হব, কিন্তু তোদের গোলামি করবো না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সবার কাছে দোয়া চাই, খাস করে শরীরের অবস্থা খুবই খারাপ। খেয়াল করছেন কিনা, 2 পা নিচে রেখে কথা বলতে পারতেছি না, এমন অবস্থা, মাজা সহ ব্যথা। কারণ নেত্রকোনা হলো একেবারে দেশের ওই একদিকের সীমান্ত, আরেক দিকে আসলাম বগুড়া, অনেক দূর দূরে। নেত্রকোনা হইয়া ময়মনসিংহ হইয়া, তারপরে গাজীপুর, গাজীপুর টাঙ্গাইল, টাঙ্গাইল হইয়া, এরপরে হইলো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ হইয়া কতগুলো জেলা। এই জন্য আমি আমার প্রোগ্রাম আরো 2টা আছে, আপনাদের কাছে কাজ করে দেওয়া চাই। বগুড়া যেহেতু আইসি, একটা প্রোগ্রাম করলে কি হয়? কথা কর না? হ্যাঁ, প্রিয় বগুড়াবাসী, ইনশাআল্লাহ তৈরি থাকবেন। একটাই মেসেজ, একটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, সব কথাগুলো যদি ভুলেও যান, এই কথাটা ভুলিয়েন না। দ্বীনের জন্য, ইমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য যে কোনো মুহূর্তে ডাক আসলে ঝাঁপায় পড়তে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।